2024 সালের এইচএসসি পরীক্ষার রুটিনে দেখা যাচ্ছে আগামী 30 জুন তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তো এক্ষেত্রে পরীক্ষার প্রশ্নগুলো কেমন হবে তা নিয়ে অনেক শিক্ষার্থী আমাদের কাছে জানতে চাচ্ছিল। তো আজকে ভিডিওতে আমরা ওভারঅল তোমাদের প্রশ্ন নিয়ে কথা বলবো, বাংলা, ইংরেজি, আইসিটির কথা যদি বলি, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাকাউন্টিং বা তোমাদের গ্রুপ সাবজেক্ট ইতিহাস, অর্থনীতি, পরিণতি, ওভারঅল কেমন হবে এই কোশ্চেনগুলো। আমরা 2023 সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করছিলাম, সেখান থেকে ভাবলাম বিষয়গুলো একটু শেয়ার করে দিই। দেখো, 2023 সালের সাথে তোমাদের কম্পেয়ার করার সবচেয়ে গুরুত্বপূর্ণ রিজন হচ্ছে একই সিলেবাসে পরীক্ষা হচ্ছে, এবং এখানে দেখা যায় সিলেবাসের এবং বিগত সালের বড় একটা প্রভাব তোমাদের পরীক্ষায় প্রশ্ন তোমরা পাবা। এটা তোমরা 100% শিওর থাকো। যদি কেউ বলে যে না, বিগত সাল থেকে তেমন কোশ্চেন আসবে না, তাহলে ভুল। কারণ দেখো, আমরা যদি কথা বলি 2018 সাল বা 2017 সাল বা 2020 সালের প্রশ্ন, সেটা কিন্তু সম্পূর্ণ বইয়ের উপরে হয়েছে, যার কারণে সেই সময় প্রশ্নগুলো কিন্তু অনেক হার্ড হয়েছে, অনেক কঠিন হয়েছে, কারণ পুরো বই থেকে কোনা কোনা থেকে প্রশ্ন এসেছে। কিন্তু যেহেতু 2023-24 তোমাদের যে সিলেবাস, সেখানে কিন্তু অধ্যায়গুলো উল্লেখ করা আছে, পয়েন্টগুলো উল্লেখ করা আছে, শিক্ষণফল, বিষয়বস্তু উল্লেখ করা আছে। যারা প্রশ্ন প্রণেতা তারা ওই পয়েন্টগুলোর বাইরে প্রশ্ন করবে না। সাপোজ আমি যদি আইসিটির কথাই বলি, কমিউনিকেশন অধ্যায় বা তোমার এখানে যদি বলি কোনো একটা অধ্যায়ে, সাপোজ যে টপিকগুলো সিলেবাস অন্তর্ভুক্ত আছে তার বাইরে কোনো কোশ্চেন তারা করবে না। 99% বোর্ডই তাই করবে। দুই একটা বোর্ড কোশ্চেন করতে পারে বাইরে গিয়ে, সেটা বলতে পারো যে ভুলে ভুলে তারা করে ফেলছে, তাদের হয়তো খেয়ালে নেই। কিন্তু সব সিলেবাস দিয়েছে এই কারণে যে তোমরা ওইটুকুই পড়বে, ওর মধ্যে তোমাদের কোশ্চেনগুলো করবে। তো এই একটা ব্যাপার গেল। সেকেন্ড যে ব্যাপারটা আসছে, প্রশ্ন কেমন হতে পারে, আমি তোমাদেরকে নর্মালি কয়েকটা পার্টে বিভক্ত করে ব্যাপারটাগুলো একটু বলছি। এটা নিয়ে আমরা আরেকটা এক্সপ্লেন ভিডিও করব যখন আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে পারবো। তো এখানে ফার্স্ট অফ অল যদি আমরা বলি, তোমাদের 5টা সাবজেক্ট খেয়াল করে দেখো, বাংলা, ইংরেজি 4টা, প্রথম দ্বিতীয় মিলিয়ে 4টা, এবং আইসিটি 5টা সাবজেক্ট হচ্ছে আবশ্যিক বিষয়। এই আবশ্যিক বিষয় কোশ্চেন কখনোই তোমাদের একদম এক্সট্রিম লেভেলের হার্ড হবে না, কিন্তু তোমাদের যে রুটিন সেখানে বোঝা যাচ্ছে যে পরীক্ষাটা একদম সহজে হবে না, কারণ পরীক্ষার মধ্যে কিন্তু অনেক বন্ধ নেই। যেমন ধরো, বাংলাতে তুমি পুরো 2 বছর বন্ধ পাইছো, সেটা বাদ, বাট বাংলা সেকেন্ড পেপারে তুমি এখানে বন্ধ পাচ্ছ মনে হয় 1 দিন বা 2 দিন। ইংরেজি ফার্স্ট পেপারে তুমি বন্ধ পাচ্ছ এখানে 1 দিন, ইংরেজি সেকেন্ড পেপারে বন্ধ পাচ্ছ 2 দিন, তথ্যতে বন্ধ পাচ্ছ তুমি 1 দিন। সো এই যে বন্ধের কারণে প্রশ্ন একটু কঠিন হইতে পারে তোমাদের কাছে। এখন প্রিপারেশন যারা আগে নিবে তাদের জন্য খুবই সহজ হবে পরীক্ষা, কিন্তু প্রশ্ন ওভারঅল স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। এখানে তেমন কোনো প্রেশার দিবে না, আমি আবার বলছি, তেমন কোনো প্রেশার তোমরা পাবে না। এখানে যদি সর্বোচ্চ কঠিন হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপার এবং তোমাদের আইসিটি। এই দুইটা ব্যাপার একটু কঠিন হতে পারে, বাট ওভারঅল প্রশ্ন অনেক কঠিন হবে না এই 5টা সাবজেক্টের কথা। এবার যদি আমরা তোমাদের গ্রুপ সাবজেক্ট এবং ফোর্থ সাবজেক্ট নিয়ে একদম স্পেসিফিক বলি, গত বছর আমরা কিছু বোর্ডে লক্ষ্য করেছিলাম কি জানো, ফার্স্ট পেপার খুবই সহজ হচ্ছে, সেকেন্ড পেপার কঠিন হচ্ছে। ফার্স্ট পেপার সহজ হচ্ছে, সেকেন্ড পেপার কঠিন হচ্ছে। আমরা অনেকগুলো বোর্ডে এইচএসসির সিলেবাস যখন আমরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করছিলাম তখন দেখছিলাম। সো এবারও এরকম সম্ভাবনা আছে। দেখো, এটা কিন্তু একটা কাকতালীয় ব্যাপার, কিন্তু শিক্ষার্থীরা মনে করে এটা তাদের সাথে ঘটেছে। তোমাদের ক্ষেত্রে যে এমনটাই কাকতালীয়ভাবে ঘটবে বিষয়টা কিন্তু এমন না। দেখা যায় কোনো একটা পেপার তোমার ফার্স্ট ভালো গেল, সেকেন্ড খারাপ যাবে। যেমন গত বছর আমরা কয়েকটা পেপার দেখছিলাম কয়েকটা বোর্ডে, যেমন ফিজিক্স গত বছর কয়েকটা বোর্ডে আমরা দেখছিলাম খুবই সুন্দর কোশ্চেন আসছে, সেকেন্ড পেপারে এমন একদম মেরে দিছে, কই থেকে আসছে ওরা জানে না, কিন্তু বই খুলে দেখে তো একদম খুব ইজি কমন কোশ্চেন ছিল, কিন্তু প্রশ্ন ধরতে পারে নাই। সো এই বিষয়গুলো রয়েছে। সো ওভারঅল দেখা যায় যে তোমাদের গ্রুপ সাবজেক্ট কিন্তু একটা মিস্ট্রির মতো থাকবে। এখানে বলে রাখি, যে ফার্স্ট পেপারে তো ভালো হতে পারে, সেকেন্ড পেপারে একটু কঠিন দিতে পারে, বাট ওভারঅল একটা প্রশ্নের একটা স্ট্যান্ডার্ড মান আছে। যদি সেই মানটা নিয়ে কথা বলতে হয়, একটা প্রশ্ন ধরো তুমি 100 মার্কের একটা কোশ্চেন ধরো, যে 7টা সৃজনশীল আসবে বা 11টা সৃজনশীল আসবে, সেখান থেকে তুমি 5টা অথবা তুমি সেখান থেকে 7টা লিখবা, যেটাই হোক না কেন, সেটাকে তুমি যদি 100% ধরো, অন্তপক্ষে 20 থেকে 25% কোশ্চেন মোটামুটি সহজ আসবে। যারা ভালোভাবে পড়াশোনা করে গেছে, হালকার উপরে পড়ে গেছে, তারা 25%, অর্থাৎ পাস করার জন্য যতটুকু দরকার সেটা তারা করবে, বা সে প্রশ্নগুলো সহজই দেয়। এরপরে থাকে বাকি তোমার প্রায় 30 থেকে 40%। এই পার্সেন্টটা মূলত মিড রেঞ্জের, যারা মোটামুটি পড়াশোনা করে, অর্থাৎ যে হালকার উপরে ঝাপসা মেরে গেলে হবে না, ওই যে তুমি 30 থেকে 40% যে কোশ্চেন অ্যান্সারটুকু আছে, ওইটুকু যদি তুমি অ্যান্সার করতে চাও, তাহলে তোমাকে মিনিমাম একটু ভালো প্রিপারেশন নিয়ে যাইতে হবে, তবেই তুমি অ্যান্সার করতে পারবা। ম্যাথের কথা যদি বলি, এমন কিছু অধ্যায় থেকে এমন কঠিন অঙ্কগুলো আসবে, যারা একমাত্র ওই অধ্যায়গুলো নিয়ে ভালোভাবে এক্সপ্লেন করে গেছে, ভালোভাবে কমপ্লিট করে গেছে পুরোটা, তারাই অ্যান্সার দিতে পারবে, আর না তো বাকিরা পারবে না। তারা মানে হয়তো বা বলছে যে অঙ্ক অর্ধেক করে আটকে যাবে, বা প্রশ্ন অর্ধেক লিখে আটকে যাবে, ধরতে পারবে না। তো এই ব্যাপারগুলো রয়েছে। আর থার্ড যেটা রয়েছে, আরও প্রায় 30% মিনিমাম,
এই যে এটা থাকবে একদম সবার শেষে যে 30%, এইটাও অনেক টাফ কোশ্চেন। প্রত্যেকটা প্রশ্ন তুমি 30%, 2-3 সৃজনশীল পাবা, একটু কঠিন। হয় তুমি সেটা স্কিপ করতে পারো, কারণ ওইটা বাদেও তুমি অ্যান্সার করতে পারো, যেহেতু অবলিক আছে সৃজনশীলে 8টা থেকে 5টা বা 11 থেকে 7টা অবলিক আছে, তুমি অ্যান্সার করতে পারো অথবার মাধ্যমে। কিন্তু যদি তুমি অনেক ভালো স্টুডেন্ট হও তাহলে ওই বাকি যে কঠিন যেটা আসবে, খুব হার্ড আসবে, সেটাও তুমি অ্যান্সার করতে পারবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। সো এই জায়গায় তোমাদেরকে একটা কথা বলবো, প্রশ্ন নিয়ে তোমরা বেশি টেনশন করো না। 2023 সালের প্রশ্নটা অ্যানালাইসিস ভালো করে করবে, এটা তোমাদের প্রতি রিকোয়েস্ট রইলো। কারণ যেহেতু সেম সিলেবাস, এখানে ইংরেজি থেকে শুরু করে সব কিছু সেম মানবন্টন হবে। সো তোমাদের সেখান থেকে তোমার নিজ বোর্ড বাদে বাকি বোর্ডগুলোর অবস্থা সেম। আর এমসিকিউ কেমন কি হবে এটা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে এমসিকিউ নিয়ে আলোচনা করব। কারণ এমসিকিউ নিয়ে আসলে সৃজনশীলের মতো করে না, এমসিকিউ রেশিওটা একদম আলাদা। কারণ যেহেতু কোনো অবলিক নাই, তুমি চাইলেই একটা বাদ দিয়ে একটা অ্যান্সার করতে পারবা না। এখানে তোমাকে 30টা দিচ্ছে 30টা অ্যান্সার করতে হবে, 25টা দিচ্ছে 25টা অ্যান্সার করতে হবে। তো এটা আমরা পরে কথা বলবো। বাট তোমাদের এখানে আমি একটা কথা বলবো, একটু পড়াশোনার ক্ষেত্রে 2023 সাল 2022 সালের প্রশ্ন অ্যানালাইসিস মাস্ট, সেটা ইংরেজি হোক, সেটা বাংলা হোক, সেটা তোমার গ্রুপ সাবজেক্ট হোক, ফোর্থ সাবজেক্ট হোক, যাই হোক না কেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।